আমার বড় ছেলে পার্টি করে, বেড়াত পশু ডাকলি যায়। আমার ছোট ছেলে কোথাও যায় না, ও একটা কাজ পেয়েছে হোটেল ম্যানেজমেন্ট করে, ও বাইরে ডাক পায়, ও বাইরে আমরা পাঠাই নেই। হ্যাঁ, ওয়েস্টার্ন হোটেলেও চাকরি করে এসছে, হিন্দুস্তান হোটেলে চাকরি করে এসছে। ওরে আমার কপাল, আমার বুকের পাঁজর, আমার সোনা। হ্যাঁ, এই সাধারণ একটা এই পার্সেলের অফিসে কাজ করে। হ্যাঁ, ও কোনোদিন ভোর 6টায় যায়, আবার 6টায় যায়, 3টায় আসে। আবার কোনোদিন নাইট ডিউটি 3টায় যায়, রাত 12:30টার সময় বাড়ি আসে। ও তো সময় পায় না। আগে একবার বাড়ি ঘর ধরে ভেঙে ধুয়ে গেল, ওই বাচ্চাটাকে মারার চেষ্টা করলো, ওর বুকে কাজ ঢুকে গেল, ইটটা এই সাইড দিয়ে চলে গেল, ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তারের কাজ বের করে দিল, আদালত পর্যন্ত চলে গেল, আদালতে বিচার করলো, ওদের বিচার করলো না, ওরা ছাড়া ঘরের মতন ছাড়া পেয়ে গেল, ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রেলা দিয়ে ঘুরে যাচ্ছে। এক এক্সক্লুসিভ নিউজ তুলে ধরছি নিউজ 24x7 টিভির পর্দায়। ফের খবরের শিরোনামে দক্ষিণ দমদম পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষনগরের পৌর প্রতিনিধি উষা দেবনাথ বিগত দিনে একটি মাংস দোকানকে কেন্দ্র করে ঝামেলা করেন। শুধু নামেই উষা দেবনাথ, জনপ্রতিনিধি পুরোটাই দেখভাল করে তার স্বামী অভি দেবনাথ। এলাকার মানুষের কাছে উষা দেবনাথ এবং অভি দেবনাথের নামে ঝুড়ি ঝুড়ি অভিযোগ। এই 6 নম্বর ওয়ার্ডেই দমদমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে। মারধরের অভিযোগ একেবারেই অব্যাহত, পুরোটাই নেতৃত্ব দেন অভি দেবনাথ। এলাকাবাসীরা জানান, সোমবার সকালে 6 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষনগরের একটি চায়ের দোকানে বচসা বাঁধে নয়ন সাহার সাথে কয়েকজন স্থানীয় যুবকের। এরা হলেন উষা দেবনাথ ও অভি দেবনাথের অনুগামী। এরপরই নয়নকে ওই যুবকরা মারধর করে, ওই বাগজালা খালের পাশে ফেলে দিয়ে যান বলে অভিযোগ। দক্ষিণ দমদম পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উষা দেবনাথ ও তার স্বামী অভি দেবনাথের লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেন নয়ন সাহার মা, বাবা এবং দাদা। বাবা মা জানালেন, স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাদের ছেলের। নয়নের দাদাও তৃণমূল করে, এর আগেও নয়নের দাদাকে মারধর করেছিলেন। এই খবরও কিন্তু আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। এই কেসের ভিত্তিকে কেন্দ্র করে এখনও কোর্টে কেস চলছে। নয়নের পরিবারের সবাই তৃণমূল করেন। সূত্রের খবর, রীতিমতো নয়নের দাদা নিন্টু সাহাকে না পেয়ে ওর ভাইকে মারধর করে খালের ধারে ফেলে যায়। আহত অবস্থায় নয়নকে দমদম পুরো হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় নয়নের। ইতিমধ্যে এলাকাবাসীরা ও আরেক লবির তৃণমূল কংগ্রেসের কর্মীরা উষা দেবনাথের তৃণমূল কংগ্রেসের 2টি পার্টি অফিস ভাঙচুর করেন। এই ঘটনা ঘটার পর নিউজের প্রতিনিধিরা চলে যান উষা দেবনাথের বাড়ি। এই ঘটনা ঘটার পরেই উষা দেবনাথ ও তার স্বামী অভি দেবনাথ পলাতক। কিন্তু এই পুরো ঘটনায় কি হারালো বাবা মা তার তরতাজা ছেলেকে। আবারও ক্ষমতার বড়াই দেখিয়ে কেড়ে নেওয়া হলো এক তরতাজা প্রাণকে। আর কতদিন চলবে এই ক্ষমতার বড়াই? ইতিমধ্যে দমদম থানার পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এসে সব পরিদর্শন করে যান এবং এলাকার মানুষের সাথে কথা বলেন। ক্রাইম স্পটও ঘুরে দেখেন এবং সাংবাদিকদেরকে জানান তদন্ত চলছে, এখনও কাউকে অ্যারেস্ট করা হয়নি, বডি পোস্টমর্টমে রয়েছেন। কমপ্লেন পেলে তারা অবশ্যই অ্যারেস্ট করবেন। চলুন দেখে নেওয়া যাক গ্রামবাসীরা কি বলছে এবং পুলিশ কি জানাচ্ছে। বলে বাড়ি আর আনলো না ওরা দুজন আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে পারলো না, ওরা দুজন আমার ছেলেটাকে আনতে পারলো না গো, আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে পারলো না। আমি কি করবো এখন? আমি কি করবো? আমি কি নিয়ে থাকবো এখন?
ও বাবা, ঠাকুর একটু মুখ তুলে চাইলো না, আমার ছেলেটাকে একটু বাঁচিয়ে দিতে পারতো, ওনার হাতেই সব ছিল, কিন্তু বাঁচালো না, এমন মার মারলো, ওকে বাঁচাতে পারলো না। কি করে আমি থাকবো রে বেবি, আমি যে আর পারছি না সহ্য করতে। যোগাযোগ হবে, সিসিটিভি ক্যামেরা যদি হবে ওটা আমরা দেখে কি হতে পারে, কি হয়েছিল, এটা আমরা ফের ইতিমধ্যে দেখা গেল তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হলো, তাতে কোনো ব্যবস্থা নিয়েছে? সেরকম কোনো সিসিটিভি সংগ্রহ করেছে নাকি? এটা অবশ্যই কমপ্লেন পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা নেব, আর এটা যত স্টেপ নেওয়ার হবে আমরা অবশ্যই নেব। এলাকার লোক তো আতঙ্কে রয়েছে, এলাকার বাসিন্দারা আতঙ্ক রয়েছে, তাদের মোরাল আমি যতটুকু এলাকায় ঘুরেছি আমাকে এলাকা भी ঠিক লেগেছে। যদি কাউকে কোনো স্পেসিফিক কথা হবে এসে অবশ্যই থানায় বলতে পারে, আমরা সব সময় 24 ঘন্টা রেডি আছি। এখন কোনো স্পেসিফিক কমপ্লেন নেই, তাহলে এখন কাউকে অ্যারেস্ট করা হবে। প্রমোটও করছেন? আমরা স্পেসিফিক কমপ্লেন পাবোই, ওটা হওয়ার পরেই আমরা স্টেপ নেব, যদি না পাই তাহলে সুমোটো। হ্যাঁ, আমরা সকালে তখন মনে করি 9টা হবে, অত তো টাইম ভালো দেখি নেই। হ্যাঁ, আমি কেবল এখান থেকে রুটি একটু মুখে দেব, এমন সময় একটা ছেলে এসে আমার বড় ছেলেকে ডাকছে, নিন্টুদা তাড়াতাড়ি বেরো, নন্দু দাদাকে মারছে। হ্যাঁ, আমি ওই রুটি ফেলে দিয়ে চলে গেছি, যে দেখছি কি যে ওকে টোটো করে নিয়ে যাচ্ছে, বড় ছেলে আর আমি দুইজনে হু হু করে চলে গেলাম আমরা মিউনিসিপ্যালিটি হসপিটালে। ওখানে যে ওরা বলছে কি যে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে মুখ থেকে, আপনারা আরজি করে নিয়ে যান। সাথে সাথে আরজি করে নিয়ে গেল। বাড়ির থেকে ছেলেটা এখান থেকে বলে বেরোলো, তার মনে হয় 10-15 মিনিট পরেই এই খবরটা এসছে। হ্যাঁ, ও যাবে গাড়িটা হ্যাঁ, ছেলে কাজে যাবে বলে বেরিয়েছিল, গাড়ির মোবাইল পাল্টি করবে, একটা মতো একটা বন্ধুকে নিয়ে যা। হ্যাঁ, ও তাই বলে ওই চায়ের দোকানে সবাই তো আসে, ওখানে চা খায়, ওই চা খেতে গেছে, তখন ও একা, বন্ধুরা সব এসে পাই নাই বলে, ওরা বললো যেটা। হ্যাঁ, তখনই ওরা ছিল, ওরাই তখন এসে মারছে ওকে। টোটো করে ওই জায়গারই ছেলেবেলে নিয়ে গেছে, ওদের তো আমি চিনি না। হ্যাঁ, ওরা এসে ডাকছে, ওরাই নিয়ে আসছিল। হ্যাঁ, আমি চাইছি ওদের ফাঁসি হোক। হ্যাঁ, যারা এইরকমভাবে নৃশংসভাবে যারা মারছে একটা ছেলেকে, একটা 26 বছরের ছেলে, তাকে যারা মারছে, হ্যাঁ, এই 500 জন মিলে এদের ফাঁসি হওয়া দরকার। হ্যাঁ, এরা কত ছেলের জীবন সর্বনাশ করে দেবে এইভাবে এরা। দল মিলে সব গেছিল সিম্প্যাথি নেওয়ার জন্য, গিয়ে ওখানে বসে বলছে না এটা একটা অ্যাক্সিডেন্টাল হয়ে গেছে, কেউ মারেনি, কেউ না মারলে ওইভাবে হয়, ওই পর্যায়ে কি করে যায় যদি ওকে না মারা হয়। ওরা ওখানে গেছে, গিয়ে বলছে, তারপরে আমার বর যখন বললো ওকে তুলে নেওয়ারও, ওখানে পড়েছিল যে আমার ভাইটা, ওখানে তোলার লোকও পর্যন্ত কেউ থাকলো না। ওদের মধ্যে দিয়ে একজন বুক বাজাতে সে বললো না আমি ছিলাম, আমি এনে ওখান থেকে তুলে ওকে গাড়িতে তুলে দিয়েছি, মানে মেরে আর কি ওকে ওরা গাড়িতে তুলে দিয়েছে। ওরা এটা তাহলে ও নিজের মুখে ওরা ওখানে বসে বলে দিয়েছে কথাটা। তারপরেও বলছে ওরা জানে না, ওরা নিজের মুখে বলেছে যে ওদের সামনে থেকেই ছেলেটা বলছে। ওরা বলছে নাকি ওরা ওখানে নেশা করতো, তো বাড়ির লোককে অবজেকশন করে ওরা মারার কে? ওরা কি গার্জেন? ওরা বাড়ির লোককে বলুক, পুলিশ থানায় কমপ্লেন করুক, ওরা কেন মারবে? কেন? আমি চাই ওদের জেল হোক, ওদের সারা জীবন ওরা জেল হোক, সারা জীবন জেলে পচে মরুক। ওরা এর আগে 2 বছর আগে আমাদের বাড়ি ভাঙচুর করে সব ভেঙে দিয়েছিল, সব। আমার ছোট ইট মেরেছে, বড় ইট। আমার তখন ছেলেটার বয়স আরও ছোট, 4 বছর তখন ছেলের বয়স। আমার ওই কাউন্সিলারই লোকজন আমার ছেলেটার এইখান থেকে পর্যন্ত, ওই ছোট বাচ্চাটাকে এই অবধি অবস্থায় ওখানে রয়েছে। আমার বর, আমার দেও সেই সময় 2 মাস বাড়ি ছাড়া ছিল, সেই সময়ও ওরা করেছে। আবার এই জিনিসটা ওরা, ওই রাগটা আবার এই সময় ওরা আবার শোধ তুলল। এত রাগ কিসের ওদের আমাদের পড়ে? কেন রাগ এত? এখন তো ওরা কিছুতেই যায় না, ওরা এখন কোনো পার্টিতে যায় না। আমার দেওর কাজ করে, আমার বড় কাজ করে,
তাহলে তার সেই রাগটা কেন ওদের, এখনও সেই রাগ ওরা কেন রেখে দিয়েছে? মাকাল, ওই বিদেশ মাকাল, ওই নাকি ও চা খাচ্ছিল আমার দেওর, আমি যেটুকুন ওর বন্ধুদের মুখ দিয়ে ওখানে দাঁড়িয়ে শুনেছি, ও চা খাচ্ছিল, আমার দেওরকে বলেছে এদিকে শুনে যা। আমার দেওর বলেছে কেন, কি হয়েছে বলো? তো বলেছে শোন, আমি বলছি না যেতে পারবো না, আমার দেওর বলেছে। তখন নাকি ওরা পিছন থেকে এক থাপ্পড় মেরেছে, মেরেও ঘুরে পড়ে গেছে, তারপরে উল্টো পাল্টা ওরা মারধর করেছে ওকে। শুনছি তো 5-6 জন ছিল। বিদেশ মাকাল, অভি দেবনাথ তো ছিলই, অলোক পাল ছিল, আরও কে ছিল নামগুলো আমার ঠিক জানা নেই। সব ওই কাউন্সিলরের লোকজন সব। আর অভি দেবনাথ হলো উষা দেবনাথ, আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বর। ওরা প্রথমে যে কাউন্সিলর যে রয়েছে, আমার বর আগে এখানে আমার বরই দলটাকে, ওই কাউন্সিলরকে ওরাই নিয়ে এসেছিল, আমার বরই খেটে খুঁটে ওকে দাঁড় করিয়েছিল এরিয়ায়। এইবার ওরা চাইছিল যে যেভাবে হোক আমার বরকে সরিয়ে দিয়ে ওরা রাজত্ব করবে এই এরিয়ায়, যে ওরা আলাদা করে কোনো পার্টি করতে দেবে না। সেই সময় আমি অনেক দৌড়াদৌড়ি করেছিলাম, সেই সময় যখন ওরা বাইরে ছিল প্রচুর দৌড়াদৌড়ি করে ওদেরকে বাড়ি নিয়ে আসার জন্য অনেক দৌড়িয়েছিলাম। ওরা বলেছিল যে মানে এই অভি দেবনাথ আরও যারা রয়েছে তারা বলেছিল আমরা এই 2 ভাই এদেরকে এখানে পার্টি করতে দেব না, দেখি ওরা কিভাবে পার্টি করে খায়। আমার বর 2 বছর বাড়ি বসা ছিল, কোনো কাজ ছিল না, কিছু না। তারপরে ওরা দুদিকে কাজে ঢুকে যায়, ওরা পার্টিতে যাওয়ার সেই মতো এখন আর সেই স্ট্রংভাবে কেউ পার্টি করে না, এখন কেউ না, এটা সবাই জানে, পাড়ার সবাই জানে। ওরা এখন সেইভাবে পার্টি করে না, সেই পুরনো রাগ থেকে ওদেরকে আবার মারলো।